ইরানের সাথে চুক্তি করতে মরিয়া হয়ে উঠেছেন প্রেসিডেন্ট ট্রাম্প, নাকি ইরানের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নেওয়ার লোক দেখানো আলোচনার টেবিলে বসাটা জরুরি? গত মাসে ইরানকে আলোচনার প্রস্তাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের সাথে একটি চুক্তিতে পৌঁছতে সৌদি আরব, ফ্রান্স, ওমান, রাশিয়া সহ বিভিন্ন দেশের সাথে আলোচনা করছেন। কেন হঠাৎ ইরান নিয়ে এত উতলা হয়ে উঠলেন ট্রাম্প? এর পেছনে আসল কারণটা কি? হোয়াইট হাউসে সাংবাদিকদের সাথে আলোচনায় এক সাংবাদিক ট্রাম্পকে প্রশ্ন করেন, মিস্টার প্রেসিডেন্ট, আপনি কি তাড়াহুড়ো করছেন? ট্রাম্প বলেন, না, আমার কোনো তাড়া নেই। ট্রাম্প মুখে তাড়া নেই বললেও কাজে খুবই তাড়া দেখাচ্ছেন। 20 জানুয়ারি শপথ গ্রহণের পর প্রথম যে কাজ করেন তার মধ্যে ছিল ইরানের উপর নিষেধাজ্ঞা জারি। গত নভেম্বরে মার্কিন নির্বাচনের সময় আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA যে রিপোর্ট দেয় তাই ট্রাম্পের মাথা গরম করার জন্য যথেষ্ট। সেখানে বলা হয় ইরান উল্লেখযোগ্য পরিমাণে ইউরেনিয়াম মজুত করছে, যা দিয়ে বিপুল পরিমাণ পরমাণু বোমা তৈরি করা যাবে। এদিকে ইরান শুরু করে একের পর এক মহড়া। পয়গম্বরে আজম বা মহানবী নামে বিশাল এক সামরিক মহড়া শুরু করে তারা। দেখাতে থাকে তাদের শক্তির সামর্থ্য। যৌথ মহড়া করে চীন, রাশিয়া সহ বিভিন্ন দেশের সাথে। ইরানের এই প্রদর্শনীতে কঠোর প্রতিক্রিয়া দেখান ট্রাম্প। ট্রাম্প ক্ষমতায় বসে প্রথম দিকেই ইরানের উপর নিষেধাজ্ঞা জারি করেন। ফেব্রুয়ারিতে IAEA রিপোর্ট আরও ভয়াবহ। আন্তর্জাতিক পরমাণু শক্তি এজেন্সির প্রতিবেদনে উঠে এসেছে ইরান সম্পর্কে অবিশ্বাস্য তথ্য। তারা বলছে 8 ফেব্রুয়ারি পর্যন্ত ইরানের হাতে 8,294 কেজি পরিশোধিত ইউরেনিয়াম আছে। হিরোশিমাতে আমেরিকা যে পরমাণু বোমা নিক্ষেপ করেছে, ইরানের হাতে থাকা ইউরেনিয়াম দিয়ে তার মতো প্রায় 150 বোমা তৈরি করা যায়। IAEA বলছে নভেম্বরের পর থেকে ইরান ইউরেনিয়াম পরিশোধন 1.5 গুণেরও বেশি বাড়িয়ে দিয়েছে। এরপর থেকে ইরানকে নিয়ে একের পর এক হুমকি দিতে থাকেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার অনুগত বেঞ্জামিন নেতানিয়াহু। ইরানের সাথে পশ্চিমা বিশ্বের 10 বছর মেয়াদী সমঝোতা আগামী সেপ্টেম্বরে শেষ হচ্ছে। আমেরিকা অনেক আগেই এই চুক্তি থেকে বেরিয়ে এসেছে। চুক্তি অনুযায়ী ইরান পরমাণু কর্মসূচি থেকে বিরত থাকার কথা, আর এর বিনিময়ে ইরানের উপর নিষেধাজ্ঞা তুলে নেয় পশ্চিমা বিশ্ব। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রথম মেয়াদেই আমেরিকাকে চুক্তি থেকে প্রত্যাহার করে নেন। ইরানের উপর অর্থনৈতিক সহ নানা ধরনের নিষেধাজ্ঞাও আরোপ করেন। ইরানও এই সুযোগে আবারও পরমাণু কর্মসূচি শুরু করে। IAEA এর প্রতিবেদন অনুসারে অন্তত 6 জায়গায় পরমাণু কর্মসূচি চালাচ্ছে ইরান। আমেরিকা স্যাটেলাইট থেকে তোলা কিছু ছবি দেখিয়ে সেগুলোকে ইরানের পরমাণু গবেষণার বলে দাবি করেছে। এ অবস্থায় ইরানকে আর বেশি দূর যেতে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বলেন, তারা অনেক দ্রুত এগোচ্ছে, তাদেরকে থামাতে হবে। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও বারবার ইরান আক্রমণের জন্য তাগিদ দিচ্ছে। এরই মধ্যে ইসরায়েলের মাধ্যমে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে হামলার পরিকল্পনা ফাঁস করেছে মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। এ অবস্থায় লোক দেখানো হলেও আলোচনার টেবিলে বসা জরুরি হয়ে পড়েছিল। গত মাসে ইরানকে আলোচনার প্রস্তাব দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ট্রাম্পের চিঠি ইরানে নিয়ে আসেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। ওমানের রাজধানী মাস্কাটে ওমানি পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় বসেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে পশ্চিমা দেশগুলোর সাথেও আলোচনা করে ইরান। অন্যদিকে প্রেসিডেন্ট ট্রাম্পও কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছেন। ভাইস প্রেসিডেন্ট ভ্যান্সকে পাঠিয়েছেন ফ্রান্সে, আলোচনা করছেন প্রেসিডেন্ট ম্যাক্রোর সাথে। আরেক মিত্র সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীকেও পাঠিয়েছেন তেহরানে। ইরানি পররাষ্ট্রমন্ত্রী এই মুহূর্তে মস্কো সফর করছেন। সর্বোচ্চ ধর্মীয় নেতা আল খামেনির চিঠি পুতিনকে পৌঁছে দেন তিনি। আমেরিকার সাথে আলোচনায় বসার আগে ইরানের সোজা কথা, বারবার গোলপোস্ট সরালে আলোচনা লক্ষ্যে পৌঁছাবে না। কোনো হুমকি বা চাপের কাছে ইরান নতি স্বীকার করবে না।